আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে হবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আজকে আমাদের টপিক হলো মুআল্লাকাতুজ জুহাইর, নাহওয়ের প্রশ্নাবলী, 4 নম্বর ক্লাস। এবং আমরা আজকে সূরা আলে ইমরান থেকে পড়বো। 4টা ক্লাস হবে, যার ফার্স্ট ক্লাস আজকে ইনশাআল্লাহ। আমাদের সিলেবাসে মোট 3টা কবিতা আছে, মানে 3টা কবিতার থেকে ব্যাখ্যা আসবে। মুআল্লাকাতুজ জুহাইর থেকে, তারপরে কাসিদাতুল বুরদা, এটা আমরা এখানে দিয়েছি, এবং আরেকটা হচ্ছে মাদ্রাসাতুল বানাত লি হাফিজ ইব্রাহিম। তো আমরা মাদ্রাসাতুল বানাত পড়ে ফেলেছি ব্যাখ্যা, কাসিদাতুল বুরদা এর ব্যাখ্যা পড়ে ফেলেছি। আজকে মুআল্লাকাতুজ জুহাইর। আহ আমরা কাসিদাতুল বুরদা থেকে এই যে যতগুলো ব্যাখ্যা এখানে আছে, এই প্রত্যেকটা ব্যাখ্যার জন্য, মানে এই সকল ব্যাখ্যার জন্য কিন্তু আমরা একটা একটা ব্যাখ্যা আপনাদেরকে তৈরি করে দিয়েছি। যে ব্যাখ্যাটা পড়লে আপনারা এই এই কাসিদাতুল বুরদার যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যাখ্যা আসলে আপনারা ইনশাল্লাহ লিখতে পারবেন, এবং আপনারা সেটায় নাম্বারও পেয়ে যাবেন। মানে বলতে পারেন যে এটা একটা লাইফ সেভিং বিষয়, কারণ এই এই প্রত্যেকটার জন্য যদি আলাদা আলাদা ব্যাখ্যা পড়া লাগতো তাহলে আপনার আহ, সব সময়টুকু কিন্তু ব্যাখ্যা মুখস্থ করতে চলে যেত। তো আপনি কিন্তু এটা খুব সহজে পেয়ে যাচ্ছেন। জি, বলতে পারেন যে 3টা কবিতার জন্য মোটামুটি 3টা ব্যাখ্যা রেডি করে দিয়েছি। সেগুলো পড়লে হয়ে যাবে। এটা অনেক বড় সহায়ক হবে আপনাদের জন্য। আচ্ছা, আরো একটু সহজ করে দেই। সেটা হচ্ছে 3টা কবিতার থেকে যে কোনো 2টা কবিতার ব্যাখ্যা যদি আপনি পড়েন বা জানা থাকে, তাহলে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। যেহেতু আমাদের পরীক্ষায় আহ হচ্ছে অথবা দেওয়া থাকবে, 2টা ব্যাখ্যা থাকবে, যে কোনো একটা লিখতে হবে। তো একটা কবিতা থেকে 2টা ব্যাখ্যা দেওয়ার প্রশ্ন আসে না, বা এটা কিছুটা অস্বাভাবিক এবং অসম্ভব যে একই কবিতা থেকে 2টা ব্যাখ্যা থাকবে। এমনটা হওয়ার হওয়ার পসিবিলিটি খুব একটা দেখি না। বরং ভিন্ন ভিন্ন কবিতার থেকে হওয়াই যুক্তিসঙ্গত। তো আপনি যদি দেখা যায় যে এই মুআল্লাকাতুজ জুহাইর থেকে আসলে একটা, অথবা কাসিদায়ে বুরদা থেকে আসলো একটা, তো আপনি এখান থেকে কিন্তু সহজেই কাসিদায়ে বুরদা লিখতে পারবেন। অথবা দেখা যায় হয়তো মুআল্লাকাতুজ জুহাইর থেকে বা মাদ্রাসাতুল বানাত থেকে, অথবা এই 3টা মিলিয়ে জিলিয়ে আসবে। সো আপনার 2টা পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরও যেহেতু আমাদের সিলেবাসে এটা আছে মুআল্লাকাতুজ জুহাইর, এখন যদি বাকি 2টা পড়ি আর এটাকে না পড়ি না, বা ফেলে রেখে যাই, তাহলে মন খারাপ করবে না যে আমি কি অপরাধ করলাম, কি দোষ ছিল আমার, তাই না? তো আমরা কারো মন খারাপের কারণ হতে চাই না, এই জন্য আমরা এটাকে টাচ দিব। তবে একটু বলে রাখি যে এটা কিন্তু যথেষ্ট কঠিন আছে, মানে এগুলো আপনি বুঝবেনই না। মানে এই মুআল্লাকা তো বলতে তো বোঝায় ওই যে সাবা মুআল্লাকা, মানে একেবারে জাহিলি আরবে প্রাচীন সময়ে যে কবিতাগুলো লেখা হতো, ওই আরবের একেবারে প্রাচীন আরবি, সেই সেগুলো। আর এই যে মুআল্লাকা হচ্ছে ওই আরবির কবিদের মাঝে সাহিত্যে ভরপুর সব থেকে শ্রেষ্ঠ কবিতাগুলো, সাবা মুআল্লাকা। এর ভিতরে 7টা মুআল্লাকা আছে, যার 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 ভিতরে মুআল্লাকা ইমরুল কায়েস, মুআল্লাকা এই যে জুহাইর। হ্যাঁ, তো আহ, এরকম 7টা আছে। আহ, তাহলে বোঝাই যাচ্ছে যে এগুলোর সাহিত্যটা খুব উচ্চমার্গীয় হবে, আমাদের সাধারণ ধরাছোঁয়ার বাইরে। বেশিরভাগ শব্দ এবং বেশিরভাগ বাক্য আপনি দেখবেন যে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। হুম সো এগুলো একটু কঠিন লাগবে। তো আমি অনুরোধ অনুরোধ করব বলতে, আমি পরামর্শ দিব যে এগুলো পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। ঠিক আছে, যখন আপনি টিচার হয়ে পড়াবেন তখন মোতালা করে নিয়েন, তখন পড়ে নিয়েন। বাট এখন পরীক্ষার জন্য এগুলো আপাতত স্কিপ করাই ভালো হবে। এই দেখেন, আমিন উম্মি আওফা দিমনাতুন লাম তাকাল্লামি বিহাওমানাতি দুররাজি ফাল মুতাসাল্লামি ওদারুন লাহা বির রকমাতাইনি কাআন্নাহা মারাজিউ ওয়াশমিন নাওয়াশিরি মেসামি। একটাও তো বোঝেন। বিহাল ঈন ওয়াল আরামু ইয়ামশিনা খিলফাতান ওয়া আতলাউহা
ইয়ানহাদুনা মিন কুল্লি মাজাসামি ওয়াকাফতু বিহা মিন বাদি ইশরিনা হিজ্জাতান ফাল আয়ান আরাফতু দাওরা বাদা তাওয়াহুমি আসাফি সুফআন ফি মুআররাসি মিরজালি ওয়া নুয়ান কা জিজমিল হাউদি লাম ইয়াতাসাল্লামি। অনেক কঠিন। সো আমি বলবো যে এগুলো পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। আহ তবে আমি একটু প্রেক্ষাপটটা বলে দেই যে ওই মুআল্লাকার বেশিরভাগ ওই জাহেলি আরবের লেখা তো, ওই সময়ের বেশিরভাগ লেখা ছিল প্রেম ভালোবাসা বিরহ প্রেমিকা ইত্যাদি ইত্যাদি নিয়ে। সো এটাও এর বাইরে না। আর একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই, মুআল্লাকাতু জুহাইর আর কাসিদাতু কাব্বিন জুহাইর এ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। কাসিদাতু কাব্বিন জুহাইর হচ্ছে কাব্বিন জুহাইর একজন সাহাবী, তিনি লিখেছেন রাসূল ইসলামের প্রশংসায়, ওইটা ইসলাম পরবর্তী যুগে। আর এটা হচ্ছে ইসলাম পূর্ব যুগে। এটা এটা হচ্ছে জুহাইর ইবনে আবি সালমার লেখা। ওইটা হচ্ছে কাব বিন জুহাইর, আর এটা হচ্ছে জুহাইর ইবনে আবি সালমা, যিনি মুআল্লাকার একজন কবি। এবং এটার মূল লেখার মূল উপজীব্য বা বিষয়বস্তু কিন্তু প্রেম। তার প্রেমিকার নাম হচ্ছে উম্মে আওফা। এই যে উম্মে আওফা, জুহাইরের প্রেমিকার নাম। সো তাকে নিয়ে এই কবিতাটা লিখেছে যে 20 বছর পরে, এই যে কই যেন ইশরিনা হিজ্জা, মানে 20 বছর পরে, মিম বাদি ইশরিনা হিজ্জা, 20 বছর পরে সে ওই তার প্রেমিকার সাথে বিচ্ছেদ হয়ে যাওয়ার 20 বছর পরে সে ওই প্রেমিকার বাড়ির সামনে আসছে, আইসা ওই বাড়ির ধ্বংস অবশেষ এবং ওই বাড়ির ওই 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 সময়ের হাল হাল হাকিকত অবস্থা দেখা সে হচ্ছে এই কবিতা লিখেছে। উম তো এই হচ্ছে বিষয়। তো এটা একটু ক্লিয়ার থাকবেন। এখন আপনি যদি এটা না পারেন, তাহলে আপনি বুঝবেন কেমনে যে এটা এই মোয়াল্লাকা জোহের থেকে আসছে? আচ্ছা, আমি একটা সহজ সিস্টেম আপনাদেরকে বলে দিতে চাই, যে যেটা মনে রাখলেই আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কোনটা কোন কবিতার থেকে আসছে। মনে রাখবেন, মাদ্রাসাতুল বানাত যেটা, মাদ্রাসাতুল বানাত, এটার শেষে সবসময় টি থাকবে, টি। শেষে যদি কফ জের টি থাকে, তাহলে মনে করবেন এটা মাদ্রাসাতুল বানাত। সহজ হিসাব। শেষে যদি কফ জের কি থাকে, তাহলে সেটা কি মাদ্রাসাতুল বানাত। আচ্ছা, তাহলে মাদ্রাসাতুল বানাত থেকে যে কোনো লাইন আসলে আপনি বুঝতে পারবেন যে ওইটা কোন কবিতার থেকে আসছে। আর মাদ্রাসাতুল বানাত লিখেছেন হাফিজ ইব্রাহিম, এটা তো মনে রাখতেই হবে। সো আপনি কিন্তু একটা শিখে গেলেন খুব সহজে। এখন দেখেন, যদি এই দুইটার এরকম শেষেরটাও ভিন্ন হইতো, তাহলে আমি খুব সহজে বলে দিতে পারতাম এভাবে যে যে এই শেষে এটা থাকলে মুআল্লাকা জহির, শেষে এটা থাকলে কাসিদা বুরদা। কিন্তু আমি দুইটা কেন এখানে এনেছি, তার কারণ হচ্ছে এই দুইটার শেষে সেম। দেখেন এখানেও তাকাল্লামি, মুতাসাল্লামি, মিয়সামি, মাজাসামি, এখানেও অরামি, নাআমি, ওয়াহতাকিমি, আজামি, মুকতাহামি, মানে দুইটার শেষে মি, মি আছে, মি আছে, মি আছে। তার কারণে একটু মানে একটু কনফিউশন লাগতে পারে, যে আসলে বুঝতে পারবেন না যে যেহেতু দুইটা শেষে মি আছে তাহলে কোনটার থেকে আসছে এটা বুঝতে পারবেন না। এই জন্য আমরা এখানে একটু দেখিয়ে দিলাম এক নজরে, একটু দেখে নিবেন। দেখেন, বিশেষ করে যেখানে নবীর কথা আছে, মানে শেষে মি থাকবে, বাট যদি নবীর কথা থাকে, বিশেষ করে নবীর কথা বা ইসলামের কথা বা এই ধরনের কোনো কথা, তাহলে মনে করবেন কাসিদাতুল বোরদা। আর যখন দেখবেন শেষে মি আছে কিন্তু একটা শব্দ আপনি বোঝেন না, তখন মনে করবেন মুআল্লাকাতুজ জুহাইর। কাসিদা বোরদা শেষে মি থাকলে অনেক শব্দ বুঝবেন, জলামতু, সুন্নাতা, মান আহিয়া, এগুলো খুব সহজ সহজ শব্দ। নাবিয়ুনা, আল আমিরুন নাহি ফালা আহাদুন, খুবই সহজ। হ্যাঁ, দা মা মাদ্দাআতহু নাসারা ফি নাবিয়্যিহিম, দেখেন প্রত্যেক জায়গায় নবী, নবী, হ্যাঁ, এগুলো আছে, তাই না? তারপরে মোহাম্মদুন সাইদুল কাউনাইনের তো আমাদের সবার মুখস্থ। শুনতে শুনতে মানে কতবার যে শুনছি তার হিসেব আছে। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামি, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম।
هو الحبيب الذي ترجى شفاعته. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك بك خير الخلق كلهم. তো এগুলো কিন্তু আমরা খুব জানি। হাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু সূরাতুহু সুম্মা ইসতাফাহু হাবিবান, দেখেন এই যে হাবিবান নাবিয়ান, তারপরে এই এই যে ইজমি, তাই না? তো এগুলো দেখলেই বুঝবেন যে এটা কাসিদাতুল বুরদা। তো এই হলো ব্যাপার। তো এই জন্য আমরা এখানে এটা দিয়েছি, যে যাতে বুঝতে পারেন সহজে। আর যখন দেখবেন যে কিছুই বোঝেন না কিন্তু শেষে মি আছে তখন মনে করবেন মুআল্লাকাতু যুহাইর। আর শেষে মি এটা মনে রাখবেন কেমনে? এই যে মুআল্লাকা, আর আরো সহজ করে দিলাম। এই যে মুআল্লাকার মু, আর শেষে থাকবে মি, মু মি, ঠিক আছে? তখন মনে করবেন মুআল্লাকাতু যুহাইর। আচ্ছা, এত কঠিন শব্দ, কঠিন হওয়াটাই স্বাভাবিক। বাংলা ভাষা যখন আজ থেকে 1000 বছর আগে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল, চর্যাপদের ভাষা কি? কা তরুবর পঞ্চবিড়াল চঞ্চল চিকে পৈঠাকাল, কিছুই বুঝবেন না তো প্রাচীনকালের আহ, উম, হচ্ছে ভাষা একটু, সাহিত্য একটু কঠিন হবেই। আচ্ছা, তো এখন কঠিন বলে কি আমরা একেবারে ছেড়ে দিব, পড়বো না? না, বরং সেই ব্যবস্থাও করে রেখেছি আপনাদের জন্য, যাতে এই মুআল্লাকাতুজ জুহার থেকেও যদি ব্যাখ্যা আসে, মনে করেন দুইটা ব্যাখ্যাই আসলো মুআল্লাকা থেকে, আসবে না, তারপর যদি আসে তখন কি করবেন? তখন এই জন্য আমরা একটা কমন একটা ব্যাখ্যা আপনাদের জন্য লিখে দিয়েছি, যেটা পড়লে ইনশা আল্লাহ মুআল্লাকাতুজ জুহাইর থেকে যে কোনো ব্যাখ্যা আসলে লিখতে পারবেন। এর থেকে আপনার জন্য আমি আর কি করতে পারি বলেন? ওকে, চলেন ব্যাখ্যাটা দেখি তাহলে। খুবই সহজ ভাষায়, খুব সংক্ষেপে, একেবারে অল্পের ভিতরে সাজিয়ে দিয়েছি। মাখাস মোকাদ্দিমা লাগবে না, ঝামেলা করার দরকার নাই। মিনাল মালুম, প্রকাশ থাকে যে, আন্নাল বাইতাল মাজকুরা, নিশ্চয়ই উল্লেখিত পংক্তিটি, ফি ওয়ারাকাতিস সুয়ালি, প্রশ্নপত্রে, মাখুজুন, চয়ন করা হয়েছে, গ্রহণ করা হয়েছে, মিনাল কাসিদাতিল মুসাম্মা, কাসিদা থেকে, আল মুসাম্মাত মানে হচ্ছে নাম বিশিষ্ট, কি নাম? বি মুআল্লাকাতু জুহাইরিন, এই মুআল্লাকাতু জুহাইর নামক কাসিদা থেকে চয়ন করা হয়েছে। লিশাইরিল মারুফি জুহাইর ইবনে আবি সালমা, আহ, প্রসিদ্ধ কবি জুহাইর ইবনে আবি সালমার লেখা মুআল্লাকাতু জুহাইর থেকে চয়ন করা হয়েছে। মুনাসাবা, প্রসঙ্গ কি? প্রসঙ্গ হচ্ছে বাইয়ানা শাইরুল বারিউ জুহাইর ইবনু আবি সালমা ফিল বাইতিল মাযকুর ফি ওয়ারাকাতিস সুয়াল। তাহলে প্রাজ্ঞ কবি জুহাইর ইবনে আবি সালমা এই উল্লেখিত পংক্তিটিতে, প্রশ্নপত্রে উল্লেখিত পংক্তিটিতে তিনি বর্ণনা করেছেন আন হালাতি হাবিবাতিহি ওয়া মানজরিহা বিবায়ানিন বালিগিন। আন সম্পর্কে, কি সম্পর্কে? হালাতি আন হালাতি হাবিবাতিহি, হালাত মানে হচ্ছে অবস্থা। কিসের অবস্থা? হাবিবাতিহি, তার প্রেমিকার, তার প্রেমিকার অবস্থা সম্পর্কে। ও মানজরিহা, এবং দৃশ্য সম্পর্কে, দৃশ্যপট। মানজর মানে হচ্ছে কি? দৃশ্যপট। নাজরুল মানে কি? দেখা না? সেখান থেকে, সরি, মানজর মানে হলো দৃশ্যপট। হাবিবাতুন মানে তো প্রেমিকা, হাবিব প্রেমিক, তাই না? হালাত মানে তো অবস্থা, আমরা জানি হালাত। তাহলে তার প্রেমিকার অবস্থা এবং দৃশ্যপট সম্পর্কে বর্ণনা করেছেন। বি বায়ানিন বালিগিন, বালিগ মানে হচ্ছে অলংকার পূর্ণ, অলংকার পূর্ণ মানে ভাষাগুলো খুব অলংকার পূর্ণ। মানে বালাগাত মানে কি? বালাগাত পড়ছি না আমরা আলিমে, বালাগাত, মান্তিক, বালাগাত মানে কি? ভাষার অলংকার। বালিগ, বিবায়ানিন বালিগ, অলংকারপূর্ণ বর্ণনার দ্বারা। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। ব্যাখ্যায় যাই আমরা।
হাজা মা কলাহু শায়রুল বারিউ জুহার ইবনে আবি সালমা। তারপরে এতটুকু বাদ যাবে, এখানে শাইর আসবে না। তাহলে হাজা মা কলাহু শায়রুল বারি জুহার ইবনে আবি সালমা, এটা হচ্ছে সেই কথা। হাজা, এটা হচ্ছে মা কলাহু শায়র, সেই কথা যা বলেছেন উম, কবি আল বারি, প্রাজ্ঞ কবি জুহাইর ইবনে আবি সালমা। জুহাইর ইবনে আবি সালমা বলেছেন, কি বলেছেন এখন সেটা আমরা দেখি। ও ইয়াতাহাদ্দাসু, এবং তিনি বর্ণনা করেছেন, ইয়াতাহাদ্দাসু বর্ণনা করেছেন, আন জিয়ারতিহি, তার আহ, দর্শন সম্পর্কে। জিয়ারত মানে কি, দেখা, মানে হচ্ছে কি, ভিজিট করা। তো ইয়াতাহাদ্দাসু আন জিয়ারাতিহি লি আতলালি। আতলাল মানে, আতলাল শব্দটা একটু অপরিচিত, অসুবিধা নাই, আমি লিখে দিচ্ছি। মানে হচ্ছে, আচ্ছা আর একটু চিকন করি তাহলে। আচ্ছা, আতলাল মানে হচ্ছে ধ্বংসাবশেষ। তাহলে আন জিয়ারাতিহি, তার দর্শনের ব্যাপারে, দর্শন মানে দেখার ব্যাপারে, লি আতলালি মানে ধ্বংসাবশেষ। কিসের ধ্বংসাবশেষ? বাইতি হাবিবাতিহি, তার প্রেমিকার ধ্বংসাবশেষ। কোন প্রেমিকার নাম কি? উম্মে আওফা। মানে এখানে কবি বর্ণনা করেছেন তার প্রেমিকা আউফা, তার প্রেমিকা উম্মে আউফার বাড়ির ধ্বংসাবশেষ এর দর্শন সম্পর্কে। বাদা ইশরিনা আমান, মানে 20 বছর পরে। বাদা পরে, ইশরিনা আমান 20 বছর পরে, মিনাল ফেরাক। ফেরাক মানে তো পার্থক্য, মানে বিচ্ছেদ। মানে তার প্রেমিকার থেকে বিচ্ছেদের 20 বছর পরে আহ হচ্ছে কবি ওই প্রেমিকার বাড়ির সামনে গিয়েছে, এবং ওই বাড়ির যে ধ্বংসাবশেষ, আহ মানে পরিত্যক্ত বাড়ির সেই ধ্বংসাবশেষ দেখে দেখে তার দৃশ্যপট এবং সেই সম্পর্কেই কবি বর্ণনা করেছেন। এখানে ওই কথাগুলোই আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর ইয়াসিফু মানে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন কবি। উম, কি কাইফা কিভাবে, তাগয়্যরা। তাগয়্যরা মানে পরিবর্তিত হয়েছে, পরিবর্তন হয়েছে। গয়রুন, তাগয়্যর মানে পরিবর্তন হওয়া। আল মাকানু মানে স্থান, মানে কেমনে স্থানটা পরিবর্তন হইলো। হ্যাঁ, ও আসবাহা মাহজুরা, এবং সেটা হয়ে গেল পরিত্যক্ত। মাহজুর, হিজরুন মানে কি, হিজরুন মানে ত্যাগ করা, না ত্যাগ করা। হিজরত মানে কি, ত্যাগ করা, দেশ ত্যাগ করা। তাহলে সেখান থেকে মাহজুর মানে পরিত্যক্ত। মানে সেটা, এই বাড়িটা সেখানে, এই বাড়িটা একসময় কত জমজমাট ছিল, কত কিছু ছিল। আমাদের আশপাশে এরকম অনেক বাড়ি আছে না, যে যেখানে একসময় কত জমজমাট ছিল, কত মানুষজন আনাগোনা ছিল, এখন সেখানে কেউ থাকে না। হম, পরিত্যক্ত বাড়ি ওই রকমের। সো উম ওই বাড়িটাও ওই অবস্থা যে কাইফা তা, মানে তিনি বলেছেন, ইয়াসিফু তিনি বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন বা তিনি বর্ণনা দিয়েছেন, কাইফা তাগায়্যুর আল মাকানু, কেমনে ওই স্থানটা পরিবর্তন হয়ে গেল। ও আসবাহা মাহজুরা, কেমনে সেটা পরিত্যক্ত হয়ে গেল। ওয়ালাকিন্নাহু মা যালা ইয়াহতাফিজু বিবাউদিল আথারি আল্লাতী তুযাক্কিরুহু বিল মাদি। ওয়ালাকিন্নাহু, কিন্তু তবুও, ওয়ালাকিন্নাহু কিন্তু তবুও, মা জালা মানে রয়ে গেছে, অব্যাহত আছে। ইয়াহাতাফিজু মানে মাজালা ইয়াহাতাফিজু একসাথে, মানে মানে সংরক্ষিত রয়ে গেছে, মানে সংরক্ষিত রয়ে গেছে। বিবাউদিল আসার, বিবাউদিন মানে কিছু, বাউদুন মানে কিছু, আর আসার মানে হচ্ছে নিদর্শন, প্রভাব, নিদর্শন, আসার চিহ্ন। তাহলে কিছু চিহ্ন রয়ে গেছে, আল্লাতি যেটা, তুযাক্কিরুহু মানে তাকে স্মরণ করিয়ে দিচ্ছে, বিল মাউদি মানে অতীতের কথা। মানে মানে সে বলেছে যে কিভাবে এই বাড়িটা পরিবর্তন হয়েছে এবং ধ্বংসাবশেষ মানে পরিত্যক্ত হয়ে গেছে, কিন্তু তারপরেও সেখানে এমন কিছু চিহ্ন রয়েছে, নিদর্শন রয়ে গেছে, যেটা তাকে তুজাক্কিরুহু তাকে স্মরণ করিয়ে দিচ্ছে, বিল মাজি অতীতের কথা। ইয়াজকুরু শাইরু, কবি স্মরণ করছেন, আল আশজার গাছগুলো, ওয়াল জিবাল পাহাড়গুলো, ওয়াল হাইয়াওনাত এবং পশু পাখিগুলো, প্রাণীগুলো। হুম, সাজারুন বহুবচন আশজার, জাবালুন বহুবচন জিবাল, তাই না? তাহলে গাছ, পাহাড় এবং পশু পাখি প্রাণীগুলো, আল্লাতি যেটা, কানাত হুনাকা ওইখানে ছিল। মানে ওইখানে গাছপালা ছিল, পাহাড় পর্বত ছিল, পশু পাখি ছিল অনেক, ওই 20 বছর আগে আর কি। তো সেইগুলো কবি ওখানে যে 20 বছর পরে যে তিনি স্মরণ করছেন এবং সেগুলোর বর্ণনা দিচ্ছেন খুব আবেগী ভাষায়, অলংকারপূর্ণ ভাষায়। ওয়াকাইফা কানাত হাযিহিল আশিয়াউ তুসাইদুহু আলা তাযাক্কুরিল আইয়ামিল খাওয়ালি।
অকাইফা, এবং তিনি আরো বর্ণনা দিচ্ছেন কাইফা কানাত, কেমনে হাজিহিল আশিয়াও, এই জিনিসগুলা, কোন জিনিসগুলো, এই যে গাছপালা, পাহাড় পর্বত এবং পশু পাখিগুলো, তুসাইদুহু, তাকে সহযোগিতা করছে, সাহায্য করছে, আলা তাযাক্কুরি মানে স্মরণের ব্যাপারে, আল আইয়ামিল খাওয়ালি মানে অতীতের দিনগুলো। এবং তিনি আরো বর্ণনা করেছেন যে কিভাবে এই এই সমস্ত জিনিসগুলো তাকে অতীতের দিনগুলো স্মরণ করতে কি করছেন, সহযোগিতা করছে। খুব সহজ সহজ ভাষায় কিন্তু আমরা পুরো বিষয়টা দিয়ে দিলাম। হারানো দিনগুলি মনে পড়ে যায়, পুরনো স্মৃতিগুলো আমাকে কাঁদায়, কেন হায় হায় হায়, অতীতের কাছে মন ফিরে যেতে চায়। যা কিছু ছিল তখন, কোনো কিছু নেই এখন, বদলে গেছে মানুষ, বদলে গেছে জীবন দুনিয়ায়, জমানো ব্যথাগুলো কুড়ে কুড়ে খায়, জীবন আমাকে যেন দিয়েছে বিদায়, কেন হায় হায় হায়, অতীতের কাছে মন ফিরে যেতে চায়। যেন এই কথাগুলোই কবি বলছে ওখানে দাঁড়িয়ে, তাই না? সুম্মা কলা শায়ের, কবি বলল ইশারাতান ইলা হাজা, এইদিকে ইঙ্গিত করে, তারপরে এখানে শূন্যস্থান দেওয়া আছে, যেই লাইনটা আসবে এখানের ওইটা বসাই দেবেন, শেষ। কুল্লু খালাস, কুল্লু খাতম। নাকুলু ফিল খাতেমা, পরিশেষে আমরা বলতে পারি ফি হাজাল বাইতিল মাসকুর, এই পংক্তিটিতে তানকাশিফু মানে প্রকাশ পেয়েছে, আল আওয়াতিফ মানে আবেগ, আওয়াতিফ মানে কি আবেগ, আর আমিকা মানে গভীর, মানে গভীর আবেগ প্রকাশ পেয়েছে, ফি কলবি শায়ের মানে কবির হৃদয়ের, কবির হৃদয়ে গভীর আবেগ প্রকাশ পেয়েছে এই কবিতাটিতে, শেষ। বুঝতে পেরেছেন? বুঝতে পারলে ওয়াই লেখেন, আর বুঝতে না পারলে এন লেখেন। ওকে। এত ওয়াইর মাঝে একজন এন, মাহবুব বিল্লাহ, কি সমস্যা, আপনি কি বুঝেন নাই? হুম, না বোঝার কি আছে ভাই, এই যে নিচে অনুবাদ দেওয়া আছে, বাংলায় অনুবাদ দেওয়া আছে, এমনকি শাব্দিক অনুবাদ দেওয়া আছে। আর কি করবো আপনাদের জন্য কন, কি করতে বলেন আমারে, দেখে নিবেন। ওকে। ঠিক আছে, ধন্যবাদ। বাকি কবিতা সম্পর্কে আলোচনা করলে ভালো হইতো, আগের ক্লাসগুলো দেখবেন। আগের ক্লাসে সব বিস্তারিত আলোচনা আছে। তাহলে কবিতার অংশ আমরা মোটামুটি শেষ করলাম মনে হয়। আচ্ছা, দেখবেন এই ক্লাসগুলো শেষ হলে একটা সাহস চলে আসবে বুকে, ঠিক আছে, মনে একটা সাহস আসবে। এরপরে যখন পড়বেন তখন খুব ইজি লাগবে সবকিছু। এই জন্য আমি বলি, বারবার বলি যে আগে সিলেবাসটা কমপ্লিট করি একবার, আগে সিলেবাসটা কমপ্লিট করি একবার। জাস্ট ক্লাসগুলো দেখে যান, শুনে যান, বুঝে যান, কিছু মুখস্থ করার দরকার নাই। মানে এখন যে মুখস্থ করে অনেক প্যারা নিয়ে একবারে মুখস্থ করিয়া টরিয়া সব দুনিয়া উল্টে ফেলা লাগবে এমন না। জাস্ট আইডিয়া নেন, শুধু আইডিয়া নেন, শুধু বোঝেন, শুধু বোঝেন, শুধু উপলব্ধি করেন, বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। যখন ক্লাসটা শেষ হয়ে যাবে, মানে পুরো বিষয় সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, তখন পুরো ব্যাপারটা যখন আপনার মাথার ভিতরে গেঁথে যাবে, এর পরবর্তীতে যখন আপনি এগুলো রিভিশন দিবেন তখন দেখবেন যে পানির মতো ইজি। ঠিক তেমনি ভাবে, যেমনি ভাবে আপনি যখন অপরিচিত কোনো জায়গায় ফার্স্ট যান, তখন দেখবেন, মনে করেন আপনি যাইতেছেন আপনার কোনো এক জায়গায় যাইতেছেন, আপনার এক বন্ধুর বাড়ি, সেখানে আপনি কখনো আগে যান নাই। সো আপনি যাওয়ার সময় দেখবেন ওই অপরিচিত রাস্তাটা মনে হয় পথ শেষ হয় না, আর কত দূর, আর কত দূর, অনেক দূর, অনেক দূর, অনেক দূর, ওরে কষ্ট, ওরে কষ্ট, এত দূর। কিন্তু সেকেন্ড টাইম যখন আপনি সেই রাস্তাটাই যাবেন, সেম রাস্তা, সেম জায়গা, সবকিছু সেম, কিন্তু দেখবেন যে খুব কাছে। এগুলো সাইকোলজি। এজন্য পুরো বিষয়টা আগে একবার আপনি আহ ই করেন, আগে একবার
ঘুরে আসেন, একবার দেখেন, নজর বুলান, চোখ বুলান, এখনই মুখস্থ করে এত প্যারা নিয়া দরকার নেই। এরপরে আস্তে আস্তে এমনিতেই সহজ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে দ্বিতীয় টপিক আমাদের নাহুর প্রশ্নাবলী, এটা আমরা একটু দেখি। হুজুর, বিগত সালের প্রশ্ন থেকে কেমন প্রশ্ন কমন থাকে যদি একটু বলতেন। বিগত সালে সিলেবাস, নতুন সিলেবাস অনুযায়ী তো বিগত সালে কোনো পরীক্ষা হয় নাই, সো বিগত সালের প্রশ্ন আসেই না। তারপরও যেগুলো মিল আছে সেগুলো বিগত সাল থেকে আসবে, অনেকই মিল থাকবে। আর হচ্ছে উম যেগুলো দাখিল এবং আলিম পরীক্ষায়, বিশেষ করে এই যেগুলো এই নতুন, যেমন এই যে নাহু সরফের প্রশ্নগুলো, হুম, বা আরো যে বিষয়গুলো আছে যেগুলো দাখিল এবং আলিমের সাথে যেগুলো মিলে যায়, একটু দেখবেন নজর দিয়ে যে দাখিল আলিম পরীক্ষায় কোনগুলো আসছে বেশি বেশি সালে, ওই সালের গুলো একটু পড়ে নেবেন, তাহলে হয়ে যাবে। আর এত প্যারা নেওয়ার দরকার নাই, আমরা যেগুলো পড়াই এগুলো পড়েন। আমরা তো কমাই কমাই পড়াইতেছি, আপনারা যে এত প্রশ্ন কেন করেন আমি বুঝি না। আমি যেগুলো পড়াইতেছি আর কমন কমন থাকা লাগবে কেন, কমন বানাই নেব, এই 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 যে ব্যাখ্যাটা বানাই দিলাম। আপনি তো এখন পড়তেন গাইড দিয়ে পড়লে এইটা পড়তেন একটা, এটার জন্য পড়তেন আর একটা, এটার জন্য পড়তেন আর একটা, তখন এইটা আসলে এটা কমন পড়তো না, ওইটা আসলে এটা কমন পড়তো না। সবগুলোর জন্য একটা কমন ব্যাখ্যা বানাই দিলাম, তো কমন তো ভালো লাগবে না, কমন আমরা বানাই নেব। আমরা তো এরকম করেই পড়ছি, তারপর আপনারা কেন এই সমস্ত প্রশ্নগুলো করেন বলেন তো? ওকে, চলেন আমরা নাহুর প্রশ্ন পড়ি। আসুয়াল, মা হুয়াল ফাইল ও কাম কিসমিল্লাহু বাইয়িন বিল আমসিলা মুকদ্দিমা। মানে ফাইল, ফাইল কি, ফাইল কত প্রকার, উদাহরণ সহ বর্ণনা করো। ভূমিকা ক্বাল আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। এখানে এই যে ফাইলুন শব্দটা আছে আয়াতের ভিতরে, যার কারণে এই আয়াতটা এখানে আনা হয়েছে, যেহেতু আমাদের প্রশ্নটা ফাইল সম্পর্কীয়। এছাড়া এই আয়াতের সাথে এই প্রশ্নের কোনো সম্পর্ক নাই, জাস্ট এই ফাইল শব্দটা থাকার কারণে আমরা একটু দেখাই দিলাম যে না, এই শব্দটা কোরআনে আছে। মানে তুমি বইলো না কোনো ব্যাপারে যে আমি এটা আগামীকালকে করব, মানে আমি আগামীকালকে করব এরকম করে বইলো না, বলো যে ইনশাআল্লাহ করব, এরকম আর কি আয়াতের মাফহুমটা, অর্থটা। মিনাল মালুম, প্রকাশ থাকে যে ইন্না ফিল ফাইলে আকওয়ালুন আদিদা, নিশ্চয়ই ফাইলের ব্যাপারে অনেক কথা আছে। ইনদান নুহাতি, নাহবিদদের কাছে। অবায়ানুহা, এবং এর বিবরণ কামা ফিত তালিয়া নিচে দেওয়া হলো। বায়ানুল ফাইল, আল আন উরিদু আন আকতুবা আনিল ফাইলি ফি ফি যাইলি হবে, হ্যাঁ। ফি যাইলে ইনশাআল্লাহ তাআলা। এটা এটা সব সব প্রশ্নের ক্ষেত্রে সেম, যে আমি এখন ফাইল সম্পর্কে নিচে লিখবো। তো এখানে যে যে প্রশ্ন সম্পর্কে লিখবেন সেটার নাম দিবেন, যে আনিল ফাইল, আনিল মাফউল, আনিল মুবতাদা, আনিল খবর, আনিল অমুক, আনিল তমুক, জাস্ট এখানে এই নামটা চেঞ্জ করে দিবেন, এছাড়া ফরম্যাটটা ঠিক থাকবে। ওকে। আল ফাইল লোগাতান, আহ এখানে খুব সংক্ষেপে দেওয়া আছে, যেহেতু মার্কসও কম, সো সংক্ষেপে লেখাই ভালো। আল ফাইল লুগাতান, অভিধানে ফাইল অর্থ হচ্ছে আল আমেল। আল আমের, আমিল মানে হচ্ছে কর্তা, আমের মানেও কর্তা, যে কাজ করে। আল আমরুন মানে, আল আমর মানে আদেশ, আবার আল আমর অর্থ একটা কাজ অর্থ আছে, যে আল আমরু মানে কাজ, সুতরাং যে কাজ করে সে হচ্ছে আমেল, আর যে সে হচ্ছে আমের, সো এটা এভাবে লিখবেন। আর ফাইল ইস্তিলাহান, পরিভাষায় ফাইল হচ্ছে কলা সাহিবু লি হিদায়াতিন নাহু, হিদায়াতুন নাহু গ্রন্থকার বলেছেন, কুল্লু ইসমিন ক্বাবলাহু ফিইলুন আও সিফাতুন। এটা কি পড়াইছিলাম নাকি গত ক্লাসে? মনে পড়ে পড়াইলাম যেন। ও, তাহলে ডাবল আসছে, রিপিট হয়েছে। আচ্ছা, তাহলে তো ঠিক আছে। এই তো মানে প্রত্যেক সেই সেম, যার পূর্বে ফেল থাকে অথবা সিফাত থাকে, যেমন এই যে কমা জাইদুন, এটা ফাইল, এর আগে একটা ফেল আছে। আর ফাইল দুই প্রকার, আহ, একটা হচ্ছে মুজহার মানে প্রকাশ্য এসএম থাকবে, একটা মুজমার মানে জমির থাকবে। তো এখানে কমার মধ্যে একটা হুয়া জমির আছে, এটা হচ্ছে ফাইল। এই তো শেষ, তাহলে থাক এটা, রিভিশন হয়ে গেল। ওকে, তাহলে আমরা একটা মুক্তদা মুক্তদা খবর সম্পর্কে একটু পড়ি। মুকদ্দিমা, ভূমিকা।
قال الله تعالى في القرآن المجيد কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদা আল খালক। এটা একটা আয়াত। এখানে এই যে বাদা আন শব্দটা আছে, বাদা আন, এই বাদা আন শব্দটার কারণে মুবতাদা আম, হচ্ছে আহ, এই মুবতাদা মুবতাদা মানে তো বাদাউন থেকেই তো মুবতাদা, তাই না? সো এখানে বাদাউন শব্দটার কারণে এই আয়াতটা এখানে আনা হয়েছে। কুল, হে রাসূল আপনি বলুন, সিরু ফিল আরদি, তোমরা জমিনে বিচরণ করো, ভ্রমণ করো, ফাংজুরু অতবার দর্শন করো, দেখো, কাইফা বাদা আল খালকা, কেমনে সৃষ্টিরাজি শুরু হয়েছিল সেটা দেখো। ইয়মা ইদিন তুহাদ্দিসু আখবারহা। ও এই একটা আনা হয়েছে ওর এখানে খবর, এই যে মুক্ত এবং খবর, তো এখানে আকবার শব্দটা আছে এই জন্য। এটা তো সূরা জিলজাল থেকে, তাই না? ইয়মা ইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়মা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম। ওকে। মিনাল মালুমে প্রকাশ থাকে যে ফিল মুবতাদা ওয়াল খাবরি, ওই যে এখানে যেটা এখানেও সেটা, জাস্ট এই নামটা চেঞ্জ। এখানে আছে ফিল ফাইল, এখানে আছে ফিল মুবতাদা আল খবর। ফরম্যাটটা মনে রাখবেন আর নামটা চেঞ্জ করে দিবেন। ওকে, বাইয়ানাল মুবতাদা আল খবর। আল আন উরিদু, এখানে ওই যে আল আন উরিদু আন আক্তুবা আনিল ফাইল, এখানে উরিদু আন আক্তুবা আনিল মুবতাদা আল খবর। ব্যাস। আল মুবতাদা লুগাতান আল মাবদাউ, মানে শুরু 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 হওয়া, শুরুর স্থান। আর শুরু, এই শুরু মানেও শুরু, এই যে আমরা বাংলা বলি শুরু, এইটা কিন্তু আরবি শুরু। আর শুরু মানে শুরু করা, আরম্ভ করা, সারা, তাই না? আল খবর লুগাতান, আবিধানিক ভাষা মানে অভিধানে খবর অর্থ হচ্ছে কি, আর নাবা, ও নাবা মানে সংবাদ। নাবা, এখানে একটা হামজা হবে। আল কৌলু, কথা, এই যে কথা, সংবাদ। আল হাদিসু, আল বয়ানু, তারপরে আরো কি কি আছে, আল উম, আল আল কিসসাতু, কাহিনী, ঘটনা। আল ওয়াকিয়াতু, ঘটনা। এরকম অনেক উম, দিতে পারেন আপনি। সো ওইটা বেশি দেওয়ার দরকার নাই, যেহেতু নাম্বার কম, কম কম লেখেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। মুবতাদা ওয়া খবর ইস্তিলাহান, ইস্তিলাহে পরিভাষায় কি কি হচ্ছে? কলা সাহিউল হিদায়াতুন নাহু, হিদায়াতুন নাহু গ্রন্থকার বলেন, আল মুবতাদা ওয়াল খবরু হুমা ইসমানি মুজাররাদানি আনিল আওয়ামিল লাফজিয়া। মুবতাদা এবং খবর হলো হুমা ইসমানে, দুইটা এসএম, মুজাররাদানে, তারা হচ্ছে মুক্ত। হুমা মানে এটা কি তাসনিয়া, কারণ এখানে তো দুইটাই মুবতাদা এবং খবর, এই দুইটা না, এই জন্য হুমা হয়েছে। আর যদি একটা হইতো তখন আল মুবতাদা হুয়া হইতো, তখন যেহেতু এখন দুইটা বিষয়ে কথা বলা হচ্ছে, দুইটার সঙ্গে একসাথে দেওয়া হচ্ছে, যার কারণে হুমা। এবং ইসমানে, এটাও তাসনিয়া, কারণ হচ্ছে দুইটার ব্যাপারে বলা হচ্ছে। মুজাররাদানে, দুইটার মানে এটাও তাসনিয়ার সিগা, দুইটার ব্যাপারে আলোচনা হচ্ছে, এই জন্য। যদি একটা থাকতো তাহলে বলতাম আল আল মুবতাদা হুয়া ইসমুন মুজাররিদুন, মুজাররাদুন, এরকম পড়তাম। তো এখানে তাসনিয়া হওয়ার কারণে আমরা বলছি তাহলে মুক্ত। মুজাররাদান মানে কি? মুক্ত। ওরে বাবা, বড় হয় ছোট হয়, অ্যাকুরেটলি হইতে পারোস না বেটা। আচ্ছা, তাহলে কলা সাহেব, আচ্ছা তাহলে তারা দুইটা এমন এসে মুজাররাদানে, যারা মুক্ত কি থেকে? আন থেকে। কি থেকে? আওয়ামিল লাফজিয়া মানে প্রকাশ্য আমল থেকে মুক্ত। আওয়ামিল মানে আমল, আর লাফজিয়া মানে কি? শাব্দিক, প্রকাশ্য, প্রকাশ্য আমেল। এখন বলেন আমেল কি? এই আমেল কি সেটা বোঝার জন্য আমাদের তাশকিলের ক্লাস দেখা লাগবে। তাশকিলের যে মাস্টার ক্লাস, সেখানে আমেল সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। হুম। আমেল হচ্ছে এমন কিছু শব্দ বা হরফ, যেগুলো কোনো শব্দের শুরুতে এসে ওই শব্দের শেষে পরিবর্তন করে। যেমন এখানে যদি আমরা লিখি যে, মনে করেন আল বাইতু, আবার ভুল হইল, আল বাইতু লিখলাম। এটা হচ্ছে আমেল থেকে মুক্ত, সাধারণ অবস্থায় পেশ হয়, পেশ অবস্থায় আছে। এটাকে বলে আমেলে তাকদিরি, মানে মানে যখন কোনো কিছু না থাকে তখন পেশ থাকে, এটাই একটা আমেল।
মানে এটা হচ্ছে আমেলে তাকদিরি, আর আমলে লাফজিয়া কিন্তু এখানে নাই। কিন্তু যখনই আল বাইতু এর আগে আমি একটা ফি দেব, তখন কি আর ফিল বাইতু থাকবে না? তখন এটা তুটা কাটা যাবে, হয়ে যাবে ফিল বাইতি। এইটা কিন্তু তখন হয়ে যাবে কি আমেল। তা যেটা আমল করে সেটা হচ্ছে আমেল, আমেল। আর যেটার উপরে আমল করলো সেটা হইলো মামুল, মানে আমলকৃত। তাহলে প্রকাশ্য আমেল থেকে যেটা মুক্ত, যে দুইটা ইসেম মুক্ত, তাকে তাকে বলে মুবতাদা এবং খবর। মানে এই মুবতাদার আমলে প্রকাশ্য আমিল থাকবে না। তাহলে মুবতাদা ও আল খবরু হুমা ইসমানে মুজাররাদানে, তো কেমনে মুখস্থ করবেন? এটা তো মুখস্থ করার কিছু নাই, এটা তো জাস্ট প্রশ্নেরই নাম। এই এই থেকে মুখস্থ করবেন হুমা ইসমানে মুজাররাদানে, হুমা ইসমানে মুজাররাদানে, এই একটা পার্ট। হুমা ইসমানে মুজাররাদানে, হুমা ইসমানে মুজাররাদানে, এই একটা পার্ট। আনিল আওয়ামিলিল লাফজিয়া, এই একটা পার্ট। কি ব্যাপার? আনিল আওয়ামিলিল লাফজিয়া, প্রকাশ্য আমিল থেকে মুক্ত, সেটা হচ্ছে কি? এই দুইটা পার্টে মুখস্থ করবেন। আল মাসালু, উদাহরণ। জাইদুন কয়মন, জায়েদ দাঁড়ানো। ফি হাজিহিল জুমলা, এই বাক্যে। জাইদুন মুবতাদা, জাইদুন হচ্ছে কি মুবতাদা। ওয়া কয়মুন খবর, এবং কয়মুন শব্দটা খবর। মানে কি, যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে মুবতাদা, আর যেটা বলা হয় সেটা হচ্ছে খবর। তাহলে এখানে জায়েদ সম্পর্কে বলা হয়েছে যে জায়েদ, একটা খবর দেওয়া হয়েছে, জায়েদ দাঁড়ানো অবস্থায় আছে। এটা হচ্ছে মুবতাদা এবং খবর, মানে উদ্দেশ্য এবং বিধেয়। সাবজেক্ট প্রেডিকেট, ইংরেজিতে বলে সাবজেক্ট প্রেডিকেট, বাংলায় বলে উদ্দেশ্য বিধেয়। যেটা সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য, সেটা হচ্ছে মুবতাদা। যা বলা হয় বিধেয়, সেটা হচ্ছে খবর। এই তো শেষ উপসংহার। আল মুবতাদা আল খবরু লাহুমা আহমিয়াতুন আদিদা ফিল ইলমিন নাহু, আল ফাইউল্লাহ আহমদ আদি ফিল ইলমি, ফিল মিন নাহু। দেখেন, জাস্ট এখানে নামটা চেঞ্জ, এছাড়া সেম। নামটা চেঞ্জ, এছাড়া সেম। ফরম্যাট ঠিক রাখবেন, একটা মুখস্থ করবেন, শেষ। আচ্ছা, এখানে প্রশ্ন আছে একটা, আসওয়াল প্রশ্ন, মাতা ইউকদ্দিমুল খবরু আলাল মুবতাদা উজুবান। আচ্ছা, সাধারণত মুবতাদা আগে থাকে। মুবতাদা মানে কি ইবতিদা, এই যে ইবতিদা মানে শুরু হওয়া, আর শুরু শুরু হওয়া মানে কি মুবতাদা দ্বারাই বাক্যটা শুরু হয়। মুবতাদা দ্বারাই বাক্য শুরু হয়। এখন কিছু কিছু জায়গা আছে সেখানে খবরটাকে আগে আনতে হয়, মুবতাদা পরে নিতে হয়, সেটা কি? এবং সেটা ওয়াজিব, উজুবান, সেটা ওয়াজিব। কিছু কিছু জায়গায় মুবতাদাকে ইউকদ্দিম মানে এগিয়ে আনা, আগে আগে আনা, আগে আনা। আল খবর, কখন খবর কি আগে আনা হয় আলাল মুবতাদা মানে মুবতাদার আগে, উজুবান মানে আবশ্যিকভাবে। তাহলে কখন, মানে খবরকে মুবতাদার আগে আনা ওয়াজিব। ও মাত্রা জিওয়াজান, জিওয়াজান, এবং কখন এমনি জায়েজ, বৈধ। মানে ওয়াজিব না, জাস্ট বৈধ, মানে আনা যাবে, ইচ্ছে করলে আনা যাবে, না আনলেও সমস্যা নাই। সেটা একটু জানবো আমরা। তো আল মুকদ্দিমা, ওই আগেরটাই, যেহেতু এখানে মুবতাদা খবর নিয়ে আলোচনা, সো এখানে ওই যে আগের আয়াতি, কুল সিরু ফিল আরদি কাইফ ফানজুরু কাইফা বাদাল খালক ইয়াউমাইযিন তুহাদিসু আখবারহা, সূরা জিলজাল। এরপরে ওই ভূমিকা সেম, এটা নিয়ে আর কোনো কথা নেই। প্রিন্ট করা লাগবে না। প্রিন্ট করে করবেন কি? বাইয়ানুল মুবতাদা ওয়াল খবর। আল আন উরিদু আন আকতুবা আনিল মুবতাদা আল খবর। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে মুবতাদা খবরের সংজ্ঞা দেওয়া হয়েছে, এগুলো পড়ে আসছি আমরা। এখন দেখেন, উজুবু তাকদিমিল খবরি আলাল মুবতাদা ফিল মাওয়াদি'i তালিয়া। উজুব মানে হচ্ছে
আবশ্যকীয়তা, তাকদিমিল খবর, খবরকে আগে আনার কখন ওয়াজিব আর কি, আল মুবতাদা ফি মাওয়াদিন তালিয়া, মানে নিম্নোক্ত স্থান সমূহ, মাওয়াদিউন মানে স্থান, তালিয়াত মানে কি নিম্নোক্ত, তাহলে নিম্নোক্ত স্থানে মুবতাদাকে খবরকে মুবতাদার আগে আনা ওয়াজিব। একটা হচ্ছে ইজা কানাল মুবতাদা নাকেরা, যখন মুবতাদা নাকেরা হয়। মুবতাদা কিন্তু স্বাভাবিকভাবে মারিফা হবে। আসলুল মুবতাদা মারিফা, আসলুল খবর নাকেরা, মানে মুবতাদা হচ্ছে মারিফা, মুবতাদা মারিফা। তাশকিলের ক্লাসে খুব ভালোভাবে মানে বিস্তারিতভাবে এগুলো পড়িয়েছি, যে মুবতাদা মারিফা, খবর নাকেরা। তো কিছু কিছু জায়গায় যখন মুবতাদাটা নাকিরা হয়ে যায়, তখন খবরটা আগে আনা ওয়াজিব, মানে খবরটা তখন আগে আনতে হবে। যেমন এখানে ফিদ্দারি রজুলুন, মানে বাড়িতে একজন লোক আছে, বাড়িতে একজন লোক আছে। আচ্ছা, নাকিরা এবং নাকিরা কি আর মারিফা কি? মারিফা হচ্ছে নির্দিষ্ট, মারিফা মানে নির্দিষ্ট, আর নাকিরা মানে অনির্দিষ্ট। আচ্ছা, ইংরেজিতে মারেফা করে কি দ্বারা, নির্দিষ্ট করে কি দ্বারা? দি দ্বারা। কোনো শব্দের আগে যখন দি বসায়, তখন সেটা হয়ে যায় কি মারেফা। আর যখন এ অথবা এন বসায়, তখন সেটা হয় নাকেরা। এটা আর্টিকেল আর কি, হ্যাঁ। সো আর আরবিতে মারেফা করে কি দ্বারা? আরবিতে মারেফা করা হয় আলিফ লাম দ্বারা। আলিফ লাম দ্বারা কোনো শব্দের আগে যখন আলিফ লাম থাকে, তখন সেটা ইংরেজি দি এর মতো কাজ করে। তাহলে দি সমান সমান আলিফ লাম। এখন দেখেন, রজুলুন, এখানে কি আলিফ লাম আছে? নাই। তাহলে এটা অবশ্যই মারেফা না, নাকেরা। কিন্তু আমরা কথা বলছি কার সম্পর্কে? রজুলুন সম্পর্কেই তো বলছি, এই ব্যক্তি সম্পর্কেই তো বলছি। তাহলে যে যার সম্পর্কে বলবো সেটা মুবতাদা। দেখেন প্যাচটা লাগছে কোন জায়গায়। এক 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 প্যাচ হচ্ছে যে মুবতাদা হওয়া লাগবে মারেফা, আর যার সম্পর্কে বলে সেটা হচ্ছে মুবতাদা। এখন আমরা এখানে এই রজুলুন সম্পর্কে বলছি, কিন্তু সমস্যা হচ্ছে এই লোকটা মারেফা না, নাকেরা, কারণ আলিফ লাম নাই। তো যখনই এই লোকের সম্পর্কে বলছি কিন্তু নাকেরা হয়ে গেছে, অনির্দিষ্ট হয়ে গেছে, আলিফ লাম নাই, মারিফা হয় নাই, সেহেতু এটাকে পরে ঠেলে পরে পাঠিয়ে দেব। আগে আগে খবরকে নিয়ে যাব, যে ফিদ্দারি রজুলুন, যে বাড়িতে একজন লোক আছে। কিন্তু যখনই এখানে আলিফ লাম থাকতো, তখন কিন্তু এটাকে পরে নেওয়া যেত না, তখন এটাকে আগেই রাখতে হতো। তখন বলতে হতো আর রজুলু ফিদ্দারে, লোকটি ঘরে, এরকম হয়তো অর্থ। আশা করি বুঝতে পেরেছেন। ইদা কানাল খবরু ইস্তিফহামান, খবরটা যখন প্রশ্নবোধক হবে, তখন সেটা আগে আসবে। খবরটা যখন প্রশ্নবোধক হবে, তখন কখন কি হবে? আগে আসবে। আইনা খালিদিন, খালিদ কোথায়? খালিদিন কেন হবে? আইনা খালিদুন, খালিদ কোথায়? এখন কার সম্পর্কে বলছি? খালিদ সম্পর্কে। কি বলছি? কোথায় প্রশ্ন করছি, তাহলে এটা হচ্ছে খবর। কিন্তু সমস্যা, সমস্যা যেটা হচ্ছে যে ইস্তিফহাম মানে প্রশ্ন, প্রশ্নবোধক খবরটা হয়ে গেছে কি প্রশ্নবোধক। তো যখন খবরটা প্রশ্নবোধক হবে, তখন সেটা আগে চলে আসবে। আইনা খালিদ, খালিদ কোথায়? ইযা ইত্তাসালা বিল মুবতাদা যামিরুন ইয়াউদু আলাল খাবরি, ইযা যখন, ইত্তাসলা মানে মিলিত হবে, সংযুক্ত হবে, বিল মুবতাদা মুবতাদার সাথে, যখন মুবতাদার সাথে সংযুক্ত হবে জমিরুন, মানে একটা জমির, একটা সর্বনাম, একটা জমির সংযুক্ত হবে কার সাথে? মুবতাদার সাথে। ইয়াউদু আলাল খবর, যেই জমিরটা আহ হচ্ছে খবরের দিকে প্রত্যাবর্তন করবে। ইয়াউদু প্রত্যাবর্তন করবে আলাল খবর, খবরের দিকে, খবরের উপরে, মানে সেই জমিরটা দ্বারা মূলত খবরকেই বুঝাবে। এখন এখন এখানে দুইটা জিনিস দেখেন।
যে জমিরটা সংযুক্ত হবে কার সাথে? মুক্তদার সাথে। জমিরটা সংযুক্ত হবে কার সাথে? মুক্তদার সাথে। জমিটা সংযুক্ত হবে মুক্তদার সাথে, কিন্তু সেটা বুঝাবে খবরকে। সেই জমিটা দ্বারা উদ্দেশ্য করা হবে কি? খবর। তাহলে যুক্ত করা হচ্ছে মুক্তদার সাথে, উদ্দেশ্য করা হইলো খবরকে। যখন এইরকম পরিস্থিতি হবে তখন আহ মুক্তদাটা পরে যাবে, খবরটা আগে আসবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আম আলা কুলুবিন আহ আফকলুহা। এটা দ্বারা একটু আহ, বুঝতে অসুবিধা হতে পারে। আমি অন্য একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে। আমরা দিলাম, এটা কেটে দিলাম উদাহরণটা, এখানে একটা উদাহরণ লিখে দেই। ফিদ্দারে সাহিবুহা। বাড়িতে আছে তার মালিক, বাড়ির মালিক। বাড়িতে আছে তার মালিক। এখন দেখেন, আমরা কার সম্পর্কে বলছি? বাড়ির মালিক সম্পর্কে বলছি। তাহলে বাড়ি এখানে, তাহলে বাড়ির মালিক কি হবে? অবশ্যই মুক্তাদা হবে। তাহলে সাহিব শব্দটা কি এখানে? অবশ্যই মুক্তাদা। এইটার সাথে একটা জমির যুক্ত হয়েছে। এই হাটা কি? একটা জমির। তাহলে ফিদ্দারি সাহিবুহা, এখানে মুক্তদার সাথে একটা জমির যুক্ত হলো, কিন্তু এই জমিরটা ফিরে গেল কোথায়? দেখেন, ঘরের দিকে প্রত্যাবর্তন করলো, মানে ঘরকে উদ্দেশ্য করলো, মানে ঘরের মালিক, মানে সাহিবুহা, তার মালিক। কার মালিক? এই ঘরকেই বোঝানো হইলো। সো এইরকম যদি অবস্থা হয়, মানে আবার একটু বলি, যে আমরা এখানে কথা বলছি ঘরের মালিক সম্পর্কে, তাহলে এখানে মালিক হচ্ছে মুক্তদা, আর ফিদ্দার হচ্ছে খবর। ফিদ্দার হচ্ছে খবর। এখন এই যে মুক্তদার সাথে একটা জমির যুক্ত হইল, যেই জমিটা বুঝাইলো, এই 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 ঘরকেই বুঝাইলো যে ঘরের মালিক, ফিদ্দারি সাহিব, ঘরে আছে তার মালিক। তো তার দ্বারা কার? ঘরের বুঝাইলো। সো যখন এমন হয় যে মুক্তদার সাথে কোনো খবর যুক্ত, মানে জমির যুক্ত হয়, সেই জমিরটা খবরকে বুঝায়, তখন মুক্তদাটা পরে যায়, খবরটা আগে আসে, যেমন ফিদ্দারি সাহিবুহা। আপনারা কি এতটুকু বুঝতে পেরেছেন? বুঝলে একটু ওয়াই লেখেন দেখি। না সব আমি একাই বুঝলাম? ওকে। আইয়াহসুরা, ধন্যবাদ। আইয়াহসুল আল খাবরু ফিল মুবতাদা বিমা ওয়া ইল্লা আও বি আন্নামা। ইয়াহসুর মানে কি? সীমাবদ্ধ থাকা। আল খবর মানে খবরটা সীমাবদ্ধ থাকবে, ফিল মুবতাদা, মুবতাদার ভিতরেই, মানে খবরটা মুবতাদার ভিতরে সীমাবদ্ধ থাকবে, বি মা, মা দ্বারা, ও ইল্লা অথবা ইল্লা দ্বারা, আও বি আন্নামা অথবা ইন্নামা দ্বারা। আল মাসালু ফা ইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। পারভেজ ভাই, আমি আমি কিন্তু ক্লাস থেকে বহিষ্কার করব। আমার ক্লাসের নিয়ম কানুন খুব কড়া। আমার ক্লাসে আমি যেই বিষয় আলোচনা করি, তার বাইরে অপ্রাসঙ্গিক, ইররিলেভেন্ট কোনো কিছু আমি দেখতে চাই না। দরখাস্তর সংক্ষিপ্ত রচনা, দরখাস্ত সংক্ষিপ্ত সাজেশন চাই। আমি কি সেই ক্লাসগুলো এখন করেছি, নাকি সেগুলো সামনে আসতেছে? এখন কি আমি সেই ক্লাস করছি? আপনি এই প্রসঙ্গ এখন কেন আনলেন? ইররিলেভেন্ট কোশ্চেন, আপনি কথা কেন লিখলেন? আমি এখন যে জিনিসটা বুঝাচ্ছি, যেই জিনিসটা পড়াচ্ছি, আপনার 100% কনসেন্ট্রেশন, 100% মনোযোগ থাকবে এইখানে। আপনার এটা রুলস জানার তো কথা না, এটা তো সাধারণ রুলস। আমি এখন যেটা বুঝাচ্ছি, আপনার 100% মন থাকবে এখানে ক্লাসে। আপনার মনে এখন আরেকটা এই রচনা দরখাস্তের কথা আসবে কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। আপনাকে বলছি না, আমি সবার কথা বলছি। আমাদের ক্লাসে অনেকেই যুক্ত আছে,
যারা ক্লাসে যুক্ত আছে ঠিক, কিন্তু মন পড়ে আছে আরেক জায়গায়। কেন এটা হবে কেন? মনের মধ্যে অন্য জিনিস কেন থাকবে? এটা তো ঠিক না। আপনার যেই জিনিসটা এখন বুঝাচ্ছি, আপনার 100% মনোযোগ যদি এখানে না থাকে, 1% কমে গেলে আপনি সেখান থেকে কিছু বুঝবেন না। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, সবার জন্য বলছি। যখন যেই বিষয়ে আমরা পড়াই বা দার্স দেই, ক্লাস করাই, তখন সেই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আর আপনার কি সাজেশনস লাগবে, না কি লাগবে, কোথায় কি লাগবে, সেটা আমার মাথায় আছে, আমি সেটা দিব। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ইরেলেভেন্ট কথা বলবেন না। যখন যেই বিষয়ে পড়া হচ্ছে সেই বিষয়ে কিছু না বুঝলে প্রশ্ন করতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। فإنما على رسولنا البلاغ المبين। তাহলে কি বলছে, খবরটা মুবতাদার মধ্যে সীমাবদ্ধ থাকবে মা দ্বারা অথবা ইল্লে দ্বারা অথবা বি ইন্নামা দ্বারা। যেমন ফা ইন্নামা আলা রসুলিনাল বালাগুল মুবিন। এখানে আহ এই যে ইন্নামাটা আসছে আলা রসুলিনা আল বালাগুল মুবিন। আল বালাগুল মুবিনটা হচ্ছে এখানে, এখানে মুক্তদা কোনটা বলতে পারেন? এখানে মুক্তদাটা হচ্ছে এই বালাগুল মুবিন, মানে এই প্রকাশ্য বার্তা দেওয়া, প্রকাশ্যভাবে পৌঁছানো, সুস্পষ্ট বালাগ, সুস্পষ্ট পৌঁছানো, এটা হচ্ছে মুক্তদা। এই সম্পর্কেও বলা হচ্ছে। এটা কার উপরে? এটা হচ্ছে এই কার, কার ব্যাপারে বলা হয় মানে আল্লাহ রসুলিন, আমার আমার রসুলের উপরে আল বালাগুল মুবিন। না না, আমি তো ভুল বললাম মনে হচ্ছে। এখানে রসুলের ব্যাপারে বলা হচ্ছে। আহ ইন্নামা আলা রসুলিনাল বালাগুল মুবিন। না, ঠিকই আছে। মানে মূল বাক্যটাও এরকম যে আল বালাগুল মুবিনু আলা রসুলিনা, আল বালাগুল মুবিনু আলা রসুলিনা। এটা হচ্ছে মুক্তদা, এটা খবর যে বালাগুল মুবিন আমার রাসূলের উপরে। সো এখানে মুক্তদাটা পরে আসলো, খবরটা আগে আসলো কেন? এই যে ইন্নেমা থাকার কারণে। তো এরকম কিছু নিয়ম আছে, আহ জাস্ট এতটুকু মনে রাখেন। আর তেমন কিছু গভীরে যাওয়ার দরকার নাই। আহ ওকে। তাহলে এই চারটা নিয়ম গেল। যখন মুক্তদার আগে খবরকে আনতে হবে। আর কখন বৈধ, কখন জায়েজ, আনলেও হবে না আনলেও হবে, কমন দুইটা দিলেই হবে, কাটার কোনো সুযোগ নাই। তো সেটা হচ্ছে মাত্র একটা জায়গা, দেখেন ইজা কান আল খবরু, যখন খবরটা হবে শিবহ জুমলা, যখন খবরটা হবে শিবহে জুমলা, অল মুবতাদা মারেফা, এবং মুবতাদা মারেফা হবে। শিবহে জুমলা কি? শিবহে জুমলা মানে জুমলার শিবহুন মানে হচ্ছে সদৃশ, সাদৃশ্য, মানে মতো, মানে পুরোপুরি জুমলা না, জুমলার মতো। অর্থাৎ জুমলাটা পূর্ণ হবে না, বাক্যটা পূর্ণ হবে না। বাক্যটা হচ্ছে কি আহ অসম্পূর্ণ থাকবে, সেটা হচ্ছে শিবহে জুমলা। আর মুবতাদা মারেফাই থাকবে। যেমন আল খয়রু, এটা হচ্ছে এই যে আলিফ লাম যেহেতু আছে, তাহলে এটা অবশ্যই মারেফা এবং এটা হচ্ছে মুবতাদা। আর ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে। এখন খয়রের মানে কি? কল্যাণ। তাহলে কল্যাণ আছে আল্লাহর কিতাবে, আল্লাহর কিতাবে কল্যাণ আছে, তো কল্যাণ এখানে মুবতাদা। আর ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে, এটা শিবহে জুমলা। এটা শিবহে জুমলা কেন হইল? কারণ আল্লাহর কিতাবে। এখন আল্লাহর কিতাবে কি, এইটা কি আমরা এই কথাটা দ্বারা বুঝতে পারি? মানে কোনো কিছু মনের ভাব প্রকাশ পেয়েছে, বাক্যটা সম্পূর্ণ হয়েছে? আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহর কিতাবে কি। সো এটা মনের ভাব প্রকাশ পায় নাই সম্পূর্ণভাবে। সো এটা শিবহে জুমলা, জুমলা হয় নাই। তো তো খবরটা এখানে কি হয়েছে? শিবহে জুমলা হয়েছে। এবং মুবতাদা তো মারিফা আছে। সো এই ক্ষেত্রে মুবতাদাকে, মানে খবরকে মুবতাদার আগে আনা জায়েজ, ওয়াজিব না, মনে রাখবেন, জায়েজ মানে বৈধ।
এক্ষেত্রে মুবতাদাকে পরে দেওয়া যাবে, যেমন যেমন যেমনি আছে ফি কিতাবিল্লাহি আল খায়রু। আর খবরকে আগেও রাখা, মানে মুবতাদাকে আগেও রাখা যাবে, যেমন আল খায়রু ফি কিতাবিল্লাহ। এটাও কোনো অসুবিধা নাই, দুইটাই জায়েজ। এই হচ্ছে বিষয় খাতিমা। একটু যদি অসুবিধা মনে হয় বা এখন যদি একটু প্যাচ লাগে বা একটু বুঝতে অসুবিধা হয়, ক্লাসটা আবার সকালে দেখে নেবেন একবার, তাহলে আবার ক্লিয়ার হয়ে যাবে। আর মুবতাদাল খাবরুল লাহুমা আহমেদ আনিদে তো খাতিমা তো সেম, দেখার কিছু নাই। ওকে, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে। সূরা আলী ইমরান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকানা ইন্নাল লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত। এটা অর্থ আল্লাহ ভালো জানেন। আল্লাহু, আল্লাহ হচ্ছেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, সদা জাগ্রত। নাজ্জালা, তিনি নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, আলাইকা, আপনার উপরে, আল কিতাবা, কিতাব, কোরআন, বিল হাক্কি, সত্য সহকারী, মুসাদ্দিকান, যেটা সত্যায়নকারী, যেটা সত্যায়ন করে, সাক্ষ্য দেয়, আম, লিমা বাইনা ইয়াদাইহি, যা আছে তার দুই হাতে, ও আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, এবং তিনি তাওরাত ইনজিল নাজিল করেন। দুই হাতে বলতে যা আছে বলতে ওই আগের আগের কিতাবের কথা বলা হয়েছে, মানে আগের কিতাবের সত্যায়ন করে এই কোরআন, আগের কিতাবের সত্যায়ন করেছে। মানে আগের কিতাব, আগের নবী রাসূল যে সত্য, এটা কোরআন এসে সত্যায়ন করেছে, এই জন্য বলা হয় মুসাদ্দিক, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি। ও আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, এবং তিনি তাওরাত ও ইনজিলও নাজিল করেছেন। মিন কবলু, এর পূর্বে, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানে তাওরাত ইনজিল এর পূর্বে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। ও আনজালাল ফুরকানা, এবং তিনি ফুরকান নাজিল করেছেন। এখানে ফুরকান দ্বারা, ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। ফারকুন মানে কি? পার্থক্য করা, আল ফারকু। সেখান থেকে ফুরকান মানে পার্থক্যকারী, কিসের পার্থক্য করবে? সত্য এবং মিথ্যার। তাহলে সত্য মিথ্যার পার্থক্য করে হচ্ছে কোরআন। কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে, সেদিন কোরআনকে ফুরকান বলা হয়। যে হলো না কোন এখানে, মিন কবলু, হ্যাঁ এটা আমি বলবো বলবো। এখানে যে হরফে জ্বর আছে, কিন্তু এখানে জের হয় নাই, মিন কবলু হয়েছে। সাধারণত মিন কবলি হওয়ার কথা ছিল। উম এটা কেউ বলতে পারবেন কেন জের হয় নাই? মাবনি। মাবনি কেন হইলো? মিন কবলিও তো আছে, মিন কবলি জালিকা, এরকম হয় না? আচ্ছা, এটা একটা রুলস, সেটা হচ্ছে যখন মুজাফ ইলাইহিটা, মুজাফ ইলাইহিটা যখন উজ্জ থাকে, এখানে থাকে না, তখন এটা মাবনি আলার রফা হয়, মানে তখন পেশের উপরে মাবনি হয়, তখন পেশ হবে। যেমন এখানে এরকম হইতো, মিন কবলি জালিকা, যদি এরকম থাকতো তখন হয়তো জের হইতো। কিন্তু যেখানে যেহেতু এখানে মুজাফ ইলাইহিটা মানে এর পূর্বে, এরকম এর বা র বা এর এরকম কিছু এখানে নাই, সো এটা মাবনি আলার রফা, মানে পেশের উপরে মাবনি, এই জন্য মিন কবলু। এটা হচ্ছে অ্যান্সার। হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। ও আনজালাল ফুরকান, তিনি ফুরকান নাজিল করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, বি আয়াতিল্লাহি, আমার আল্লাহর আয়াতের সাথে, লাহুম আযাবুন শাদীদ, তাদের তাদের জন্য কঠোর আযাব রয়েছে। আল্লাহু আজিজুন যু ইনতিকাম, আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী। আর যু ইনতিকাম মানে তিনি প্রতিশোধ পরায়ণ আর কি, প্রতিশোধ গ্রহণে তিনি কঠিন। আনজালাল ফুরকান এর মর্মার্থ লিখুন। ফুরকান দ্বারা কি বোঝানো হয়েছে? ফারকুন থেকে গৃহীত, আবিধানিক অর্থ পার্থক্য নির্ণয় করা, ফুরকান পার্থক্য নির্ণয়কারী। মানে হচ্ছে ফুরকান দ্বারা নবী রাসূলদের মুজিজা উদ্দেশ্য, কেউ বলেছেন আসমানি কিতাব, যাবতীয় আসমানি কিতাব। উম, আর 3 নম্বরে ফুরকান দ্বারা কোরআন উদ্দেশ্য। তো আপনারা এখানে জাস্ট মনে রাখবেন, জাস্ট কিওয়ার্ড গুলো মনে রাখবেন। কিওয়ার্ড বলতে জাস্ট এই এইটা মনে রাখবেন, যেমন মুজিজা, আসমানি, আসমানি কিতাব,
কোরআন, এইরকম তিন চারটা মনে রাখবেন। আর কেউ কেউ বলেছেন জাবর কিতাব। এই এই চারটা চারটা ওয়ার্ড মনে রাখবেন। এত বড় লাইন মনে রাখার কোনো দরকার নাই, হয়ে যাবে। আচ্ছা, হাইয়ুল কাইয়ুম বিশ্লেষণ, উম এটা পড়া লাগবে না, এটা ইম্পর্টেন্ট না তেমন একটা। এইটা ইম্পর্টেন্ট, কোরআনের ক্ষেত্রে নাজদালা এবং তাওরাত ইনজিলের ক্ষেত্রে আনজালা বলা হয়েছে কেন? নাজদালা এবং আনজালার মধ্যে পার্থক্য বর্ণনা করো। নাজদালা হচ্ছে এভাবে তাফিল থেকে তানজিল, আর আনজালা ইফাল থেকে ইনজাল। তো একটা হচ্ছে তাফঈলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদরিজ তথা ক্রমবিন্যাস বা ক্রম সংগঠন, মানে একটার পরে একটা, একসাথে না, মানে ক্রমান্বয় হয়, আস্তে আস্তে ধীরে ধীরে হয়। তো কোরআন যেহেতু ধীরে ধীরে নাজিল হয়েছে এই জন্য নাজজালা। আর আনজাল ভাবে ইফআলের বৈশিষ্ট্য হলো মানে এক এক একসাথে সংঘটিত হওয়া, একেবারে সম্পন্ন হওয়া। তো আগের কিতাবগুলো একসাথে নাজিল হয়েছে, একেবারে কিতাব আকারই একসাথে একই সাথে অবতীর্ণ হয়েছে, এই জন্য সেটা হচ্ছে ইনজাল, আনজাল। আর কোরআন উম, উম, নাজিল হয়েছে রাসূলুল্লাহের দীর্ঘ 23 বছরের জীবনে প্রয়োজন অনুপাতে ধীরে ধীরে ক্রমান্বয়ে, এই জন্য কোরআনের ক্ষেত্রে নাজ্জালা। তবে মাঝে মাঝে দেখবেন যে কোরআনের ব্যাপারেও আনজালা আছে, যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, তাই না? তাহলে আনজালা, ওখানে কোরআনের ব্যাপারেও আনজালা ব্যবহৃত হয়, সেটা কেন? সেটা হচ্ছে তখন ওটাদের উদ্দেশ্য হচ্ছে যে কোরআন লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত, দুনিয়ার আসমানে একবার নাজিল হয়েছে, মানে ফার্স্টে একেবারেই নাজিল হয়েছে, তখন আনজালা দ্বারা ওইটা উদ্দেশ্য যে দুনিয়ার আসমানে, প্রথম আসমানে কোরআন নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে একবারে, সেখান থেকে হচ্ছে ইনজাল হয়েছে, মানে ওই তানজিল হয়েছে, মানে ক্রমান্বয়ে রাসূলের উপরে ওহী ওহী হিসেবে অবতীর্ণ হয়েছে। এটা হচ্ছে অ্যান্সার। ওকে। তাহকিক, আল্লাহু, আল্লাহ শব্দটি মহান স্রষ্টার সত্তাগত নাম। এই শব্দের দ্বিবচন, বহুবচন বা স্ত্রীলিঙ্গ নেই। এই শব্দটি তার মূল গঠনগত অবস্থায় রয়েছে, এতে কোনরূপ পরিবর্তন হয়নি, কোনরূপ তালিলও করা হয় ঠিক নয়। কেউ কেউ বলেন আল্লাহ শব্দটি ইলাহুন শব্দের পরিবর্তিত রূপ। আম, এই তো আর কি, এটা নিয়ে বলার কিছু নেই। কয়্যুম, এটা আল্লাহর গুণবাচক নাম, ইসমে ফাইল বা ইসমে তাবদীল উচ্চারণে ব্যবহৃত হলো। এগুলো সিফাতে মুসাব্বা হিসেবে পরিগণিত। সিফাতে মুসাব্বা কি? মানে এমন কিছু গুণবাচক নাম যেটার দ্বারা উম মানে আহ হচ্ছে আপনার আধিক্য বোঝায় এরকম। যেমন ইসমে ফাইল, মুবালাগা, সিফাতে মুসাব্বা আধিক্য বোঝায়। আল কাইয়্যুম মানে সদা জাগ্রত, চির জাগ্রত এরকম। নাজ্জালা, এটা তো ওয়াহিদে মুজাক্কারে গায়েব, মাজি মুতলাক মারুফ তাফঈল তানজিল, নাজালা সহি অর্থ অবতীর্ণ করলেন। মুসাদ্দিকান, এটা হচ্ছে ইসমে ফাইলের সিগা, তাফঈল থেকে তাসদিক, তাফঈল থেকে তাসদিক। সাদাকা জিনসের সহি অর্থ সত্যতা প্রমাণকারী, মুসাদ্দিকুন। আনজালা, এটা তো ওই যে ওয়াহিদে মুজাক্কারে গায়েব, মাজি মারুফ ইফআল ইনজাল, নাজালা সহি অবতীর্ণ করলেন। তাওরাত, এটি হিব্রু ভাষার কমরটদ শব্দ। এখানে ভুল আছে। থেকে গৃহীত, আরবি অপভ্রংশ রূপ। এর অর্থ আলোক স্তম্ভ। কারো কারো মতে এটি আরবি অর ইয়ারা থেকে গৃহীত। তাওরাত মানে আন নূর আদ দিয়া, অর্থাৎ আলো এবং নূর। যেমন বলা হয়, এত কাহিনী করার কোনো দরকার নাই, কিচ্ছু লাগবে না এগুলা। লিখবেন যে, লিখবেন এটি একটি আসমানি কিতাব এর নাম, যেটি হজরতে কার উপর নাজিল হয়েছিল? তাওরাত মুসা আলাহিসাল্লামের উপর না? ওটা লিখে দিবেন, আর কিছু লেখা লাগবে না। আল ইনজিল, এটাও লিখবেন, এটা একটি আসমানি কিতাবের নাম যেটি ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। বাস, আর কিছু দরকার নেই। আল ফুরকান, এর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। শব্দটি নাসরাই আনসারী মাসদার, যা ইসমে ফাইলের অর্থে ব্যবহৃত হয়েছে। মূল বর্ণ ফারাকা জিনসের সহি, পার্থক্যকারী। কাফারু, তো ভাবে নাসারা থেকে। আ দরাবা, মাথা কি গ্যাস্ট্রিক উঠছে? নাসরা থেকে। আল কুফরু, কাফারা, কাফারা ইয়াকফুরু জিনসের সহি অর্থাৎ অস্বীকার করেছে। আল আজিজ, ইসমে ফাইল মুবালাগা এর সিগা, মানে আধিক্য বোঝায় আর কি, যেটা যেমন আজিজুন আল্লাহর গুণবাচক নাম, ইজ্জুন থেকে নির্গত,
আচ্ছা, আজান হচ্ছে, একটু বিরতি নিচ্ছি, 3-4 মিনিটের। ওয়েলকাম ব্যাক। চলুন আমরা একটু শেষের দিকে যাই, এরপরের আয়াতটা দেখি আমরা। আচ্ছা, জিনসি মুজাফ, মুজাফটা কি? মুজাফ হচ্ছে যখন এক জাতীয় বর্ণ দুইবার থাকে, যেমন ইজ্জুন, এখানে যা দুইবার আছে, যার কারণে মুজাফ হয়েছে, ঠিক আছে, এই জন্য জিন্স। তারপরে হচ্ছে হুয়াল্লাযী, এটা কিন্তু 14 সালে এসেছে, এটা ইম্পর্টেন্ট আছে। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারুন মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুন মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। হুয়াল্লাযী, তিনি হচ্ছেন এমন আল্লাহ, এমন সত্তা, যিনি আনজালা আলাইকাল কিতাবা, আপনার প্রতি কিতাব নাজিল করেছেন। দেখেন এখানে কিন্তু ইনজাল মানে ইফাল থেকে এনেছে। মিনহু আয়াতু মুহকামাত, এখানে কিছু আছে, আয়াত আছে মুহকামাত, মানে যেগুলো বিধিবিধান সম্বলিত, হুকুম আহকাম সম্বলিত সম্বলিত, হুন্না উম্মুল কিতাব, এগুলো হচ্ছে কোরআনের মূল। বা উখারু মুতাশাবিহাত, আর কিছু আছে অস্পষ্ট। মুতাশাবিহাত অস্পষ্ট। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, যেমন এই যে আমরা একটু আগেই পড়লাম আলিফ লাম মিম,
ওই উপরে পড়ছিলাম, ওইটা কিন্তু অস্পষ্ট, তাই না? অর্থ তো জানা যায় না। তো এইরকম মুতাশাবিহের অন্তর্ভুক্ত। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, সুতরাং যারা, যাদের অন্তরে আছে যায়গুন মানে হচ্ছে ব্যাধি বা রোগ। যাদের অন্তরে বক্রতা, রোগ ব্যাধি ইত্যাদি আছে, ফায়াত্তাবিউনা, তারা কি করে? অনুসরণ করে মা তাশাবাহা মিনহু, মা যাহা তাশাবাহা মানে ওই মুতাশাবিহাত, আহ, মানে মা তাশাবাহা মিনহু মানে ওই আয়াত সমূহের মধ্যে মধ্যে যেগুলো মুতাশাবিহাত, সেগুলোকেই তারা অনুসরণ করে। তো যাদের অন্তরে বক্রতা আছে, যাদের অন্তরে কি আছে? বক্রতা আছে, মানে ঘাড়তেরা আর কি। মা তাশাবাহা মিনহু, তারা কি করে? ওই আয়াতগুলোর মধ্যে যেগুলো মুতাশাবিহাত সেগুলোই অনুসরণ করে। অবতিগ তাউইলিহি, আর তারা ও ইবতিগ আল ফিতনা, কিসের জন্য? ফিতনা করার জন্য, ফিতনা সৃষ্টির জন্য, বা ফিতনা ফাসাদ তৈরির জন্য, ওই অনুসন্ধানের জন্য। ইবতিগা মানে অনুসন্ধান করা। অবতিগ তাউবিলিহি, আর অনুসন্ধানের জন্য কি? তাউবিলিহি, তার তাবিল। তাবিল মানে হচ্ছে ব্যাখ্যা, মন করা ব্যাখ্যা, বা তাউবিল কারণ স্বপ্নের তাবিল, স্বপ্নের তাবিল। যেমন কোরআনের তাফসিরও দুই রকম হয়, তাফসির একটা হচ্ছে তাফসির, একটা তাবিল। তো অমাই ইয়ালামু তাউবিলাহু ইল্লাল্লাহ, আর এর তাবিল বা ব্যাখ্যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে। অমাই ইয়ালামু, আর জানে না, তাউবিলাহু তার ব্যাখ্যা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আর রাসিখুনা ফিল ইলম, আর গভীর জ্ঞানী যারা, মানে জ্ঞানের ভিতরে যারা, যাদের গভীরতা আছে, ইয়াকুলুনা, তারা বলে আমান্না বিহি, আমরা এর প্রতি ঈমান আনলাম। মানে তারা এটা নিয়ে খোঁজাখুঁজি করে না, খোঁচাখুচি করে না, ঘাটাঘাটি করে না। মুতাসাবিহাত যেগুলো আর কি, ওগুলোর উপরে কি বলে? ঈমান আনলাম। যেমন আমরাই বলি যে আলিফ লাম মিম, এই যে মানে আয়াতগুলো, এর উপরে আমরা ঈমান এনেছি, বাট এগুলোর অর্থ আমরা জানি না। তাহলে জ্ঞানীরা এটাই বলে যে আমান্না বিহি, আমরা এর প্রতি ঈমান এনেছি, কুল্লুন মিন ইনদি রব্বিনা, সবকিছুই আমাদের রবের পক্ষ থেকেই। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, ওমা ইয়াযাক্কারু, আর উপদেশ গ্রহণ করে না, ইল্লা উলুল আলবাব মানে জ্ঞানীরা ছাড়া, প্রজ্ঞাবানেরা ছাড়া আর কেউ এর দ্বারা উপদেশ গ্রহণ করে না। এখান থেকে যেটা পড়বেন, আয়াতে মুহকামাত এবং মুতাশাবিহের ব্যাখ্যাটা পড়ে নেবেন। এটা কিন্তু 14 সালে এসেছে। মুহকামাত হচ্ছে ওই তো বলেই দিলাম, যেগুলো বিধিবিধান সম্বলিত। মুতাশাবিহাত মানে হচ্ছে ওই যে অস্পষ্ট, দুর্বোধ্য ইত্যাদি। হ- হ- আহ, এই আয়াত দুই প্রকার মুতাশাবিহাত। এটা হচ্ছে হলো মুকাত্তাআত, যেমন এই যে আলিফ লাম মিম ইয়াসিন, এগুলোর অর্থ আদৌ জানা যায় না। আর একটা আয়াতের সিফাত, যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাত আল্লাহর হাতের উপরে। তো এখানে আল্লাহর কি হাত আছে? না, আল্লাহর তো অঙ্গ প্রত্যঙ্গ নাই। আল্লাহ হচ্ছেন কি? নিরাকার, অসীম। অসীম তুমি হে নিরাকার, নাইকো কোনো শরিক তোমার, বিচারপতি তুমি মাওলা, রোজ হাসরের দিন, খালিক তুমি, মালিক তুমি, রহমানুর রহিম। আল্লাহ নিরাকার। তো এখানে ইয়েদুন দ্বারা কি বোঝানো হয়েছে? এটা মুতাশাবিহাত, এটা সিফাত, এটা বোঝা যায় না। সো এরকম হতে পারে, দুই রকমের। ওয়ারাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, এটা লাগবে না, এটা লাগবে না। তারপরে হচ্ছে এইটা লাগবে, তাফসির এবং তাবিলের পার্থক্য কি, এটা পড়ে নেবেন। তাফসির তো হচ্ছে প্রথমে শাব্দিক পার্থক্য দিবেন। শাব্দিক পার্থক্য তো যে ফা সারা, মূল অক্ষর, আর এটা হচ্ছে তাউবিলুন, হামজা, আহ মূল অক্ষর কি হবে? আউলুন হবে, আউলুন, তাউবিলুন, আউলুন। আর পরিভাষায় হচ্ছে কোরআন হাদিসের প্রামাণ্য ব্যাখ্যাকে তাফসির বলে। আর চিন্তা প্রসূত বিশ্লেষণ, তাহলে প্রামাণ্য ব্যাখ্যা আর চিন্তা প্রসূত বিশ্লেষণ। চিন্তা প্রসূত মানে ধারণা কইরা। একটা হচ্ছে প্রামাণ্য ব্যাখ্যা, যেমন কোরআনের বিভিন্ন আয়াতের তাফসির বিভিন্ন আয়াত করে, কোরআনের তাফসির আয়াত দ্বারা করা, কোরআনের তাফসির হাদিস দ্বারা করা, কোরআনের তাফসির সাহাবীদের কথার দ্বারা করা, কোরআনের তাফসির তাবিঈদের কথার দ্বারা করা। এইভাবে প্রামাণ্য যে ব্যাখ্যাগুলো, দালিলিক যে ব্যাখ্যা বা তাফসির বিশ্লেষণ, সেটাকে বলে তাফসির। আর যেটা নিজের চিন্তা প্রসূত ধারণা, যে এটা হতে পারে, এরকম হতে পারে, এটা এরকম হতে পারে, এটাকে তাবিল বলে। ঠিক আছে, এটাই মূল পার্থক্য, আর বাকিগুলো পড়ে নেবেন। আয়াতে ফিতনা দ্বারা কি বোঝানো হয়েছে? ফিতনা দ্বারা এটা ইম্পর্টেন্ট না। তাবিল শব্দের আবেদনিক অর্থটা আরেকবার পড়ে নেবেন, ওই পার্থক্যের মধ্যেই চলে আসে, আর আলাদা করে পড়ার দরকার নাই। ফি কুলুবিহিম জায়গুন, এটা পড়বেন। এই ফি ফি কুলুবিহিম জায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, কাদের কি বোঝানো হয়েছে? এটা তো বোঝাই যায় যে এটা হচ্ছে, ওরে আল্লাহ, এ দেখি কি লেখছে।
নমরুদ তার বাহিনী কি বোঝানো হয়েছে? ইবনে কাসির বলেন নূহ তার সম্প্রদায়ের উদ্দেশ্য, আল্লামা তানতারি বলেন লূত আলাইহিস সালাম সম্প্রদায়ের উদ্দেশ্য, মানে কাউরে বাধা রাখে নাই। তাহাকে আনজালা, এটা তো ওই যে আগেও গেছে, ইফাল ইনজাল। আয়াতুন, এটা বহু বচন, এক বচনে আয়াতুন অর্থাৎ আয়াত সমূহ। মুহকামাতুন, এটা ইসমে মাফুলের সিগা, ইফাল থেকে। ইহকাম মূল বর্ণ হা কামা জিনসে সহি। উম্মুন এক বচন, বহু বচনে উম্মুহাত, উম্মাহাতুন অর্থ মা, মূল বিষয় উৎস। মুতাশাবিহাত, এটা হচ্ছে ইসমে ফাইল। দেখেন মুহকামাত কিন্তু ইসমে মাফুল, কারণ কি এই যে মিম বর্ণে জবর আছে। আর এখানে মুতাশাবিহাত, এখানে এই যে আইন কালিমায় জের আছে, জের আইন কালিমায় জের থাকলে উম, বা শেষের আগেরটায় জের থাকলে হবে ইসমে ইসমে ফাইল হয়, আর শেষের আগেরটায় জবর থাকলে সেটা হয় মাফউল। এটা ওই তাহকিকের মাস্টার ক্লাসে পাবেন এগুলো, তাফাউল থেকে এটা। হুম। তাশাবাহা ইয়াতাশাবাহু, শিবহুন জিনসে সহি অর্থ অস্পষ্ট দুর্বোধ্য। উখরা, উকারণের বহু বচন অর্থ ইসমে তাফজিল। ওই যে ইসমে তাবদিল উখরা, ফুলা, এই ওজনে। এটা দরকার নাই, এটা লাগবে না, বহস লাগবে না, জাস্ট বহু বচন দিবেন অন্যগুলো। আয়াত থাকে কি এসএম? কি আয়াত? বহু বচনের শব্দ, এক বচনে আয়াত, এই তো। হ্যাঁ, এটা এসএম। আয়াত, আয়াত এটি এই শব্দ মানে এসএম এটা। ওই তো, এটা এসএম। এরকম যে এটা, এটা এসএম, শব্দটি এসএম, বহু বচন, এক বচনে আয়াতুন, এরকম লিখবেন। ইয়াত্তাবিউনা শব্দটি এটা পাবে তাফিল থেকে, ইত্তিবাউন ইফতিআল থেকে। হুম। ইত্তিবাউন তাবা জিনসের সহিহ, যেমন মুজাক্কারে গায়েব, এটা তো ইয়াত্তাবিউনা ইয়াফআলুনা ইসবাত ফেলে মুজারে মারুফ, তাই না? যেমন মুজাক্কারে গায়েব দমার সিগা, তার অনুসরণ করে পশ্চাতে লেগে যায়। তাশাবাহা, এটা তো বাবে তাফাউল থেকে, তাশাবাহ ইয়াতাশাবাহ মাদির সিগা। ইবতিগ, এটা ইফতিআল। বা গ ইয়া, নাকিসে ইয়াই, নাকিসে ইয়াই মানে শেষে যখন ইয়া থাকে তখন নাকিসে ইয়াই, ইয়াই অর্থ তালাশ করা, অনুসন্ধান করা। ফিতনা এক বচন, বহু বচনে ফিতানুন, অশান্তি বিবিরাট গোলযোগ। তাউইল, এটা তাফিলের মাসদার, মূল বর্ণ আ ওয়াও লাম আউলুন, জিনসে মুরাক্কাব। মুরাক্কাব কেন হইলো? এটা মাহমুজ, এই হামজা শুরুতে হামজা থাকার কারণে মাহমুজও হয়, আবার মাঝখানে হরফিল্লা থাকার কারণে মুতালো হয়। তাই মুতালো হয়, মাহমুজও হয়, দুইটা যখন হয় তখন একসাথে মুরাক্কাব। এই মানে সংযুক্ত, মোরাকাব মানে কি সংযুক্ত। তো ব্যাখ্যা করা, সম্ভাব্য উদ্দেশ্য নির্ধারণ করা। রব্বানা, রব্বুন এটা আল্লাহর এক গুণবাচক নাম, না হচ্ছে জমিরে মুতাকাল্লিম আমাদের রব, সুতরাং রব্বানা আমাদের প্রতিপালক। শেষ মোটামুটি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। কারো কোনো প্রশ্ন আছে? না, সবকিছু বুঝতে পেরেছেন ঠিকঠাক? হে, ঠিক আছে তাহলে, ইনশাল্লাহ ভালো থাকেন, আবার ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সাক্ষাৎ হবে। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি